হিন্দ বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে খুব ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব আপনার বিধানসভা বা লোকসভার যে এমএলএ এমপি আছে বা অন্যান্য যে কোনো এলাকার ভারতবর্ষের মধ্যে যে কোনো এমএলএ বা এমপির নামে কতগুলো ক্রিমিনাল কেস চলছে, তার কত টাকার অ্যাসেট আছে, কত টাকার তার লাইবিলিটি আছে, সে তার বয়স কত, সমস্ত ডিটেলস আপনি আপনার এই হাতের এই স্মার্টফোনে কিভাবে দেখতে পারবেন। আপনি আপনার মোবাইলে খুব সহজে মাত্র কয়েকটা ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন ভারতবর্ষের যে কোনো এমপি বা এমএলএর তাদের অ্যাসেট কত, তাদের ক্রিমিনাল কেস চলছে কিনা এবং বিস্তারিত। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি আমার মোবাইল ফোনে চলে এসেছি। আপনি আপনার মোবাইল ফোনটা নিয়ে নেবেন, তারপরে এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। এই গুগলে এসে এখানে লিখবেন মাই নেতা লিখে সার্চ করবেন। তারপরে একদম প্রথম যে ওয়েবসাইটটা এসেছে মাই নেতা, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনি চলে আসবেন এই ওয়েবসাইটের ভেতরে। তো মাই নেতা ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখুন ইলেকশন 2024 যেগুলো কারেন্ট সেগুলো এখানে চলে এসেছে। তো আপনি এইখান থেকে কিন্তু যে কোনো লোকসভা বা যে কোনো বিধানসভার ডিটেলস পাবেন। আমি প্রথমে আপনাদের দেখাই, এখানে দেখুন অল ক্যান্ডিডেট আছে, লোকসভা ইলেকশন 2024 এই যে এই পোর্শনটা, এখানে দেখুন অল ক্যান্ডিডেট, এই অল ক্যান্ডিডেটে ক্লিক করুন। তারপরে আপনি আপনার কনস্টিটিউশন বা যেই স্টেটে আপনি জানতে চান, এখান থেকে ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাম রয়েছে। তো আমি এইখান থেকে মনে করুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি কোন এলাকার আপনি দেখতে চান। তো এখান থেকে আমি যদি দেখতে চাই, ধরুন আমি এখান থেকে ব্যারাকপুর দিলাম। তারপরে নিচে এখানে চলে আসুন, দেখুন এই যে আমি ব্যারাকপুর সিলেক্ট করেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ব্যারাকপুর লোকসভা। এই ব্যারাকপুর লোকসভা যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল, এখানে পার্থ ভৌমিক যিনি উইনার হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে, তারপরে অসিত কুমার চৌবে, অঞ্জন গোস্বামী, অর্জুন সিং, এই সমস্ত দেখুন যে ক্যান্ডিডেটের এখানে নাম রয়েছে। এবং এখানে আপনি একটু ডান দিকে সরালেই তাদের ডিটেলস, যেমন এই প্রথমটায় আমি আপনাদেরকে বলছি, প্রথমে লেখা আছে দেখুন পার্থ ভৌমিক, তার কোন পার্টি করে সেটা লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারপরে আছে ক্রিমিনাল কেসেস, এখানে যে রেড কালারের 2 লেখা আছে তার মানে 2টো ক্রিমিনাল কেস চলছে তার নামে। তারপরে এডুকেশন আছে পোস্ট গ্র্যাজুয়েট, এজ আছে 60 বছর, টোটাল অ্যাসেট এখানে রয়েছে 5,42,35,841 টাকা, 5 কোটি অ্যাভব। তারপরে আছে লাইবিলিটিস 1 করোড়, 1,10,00,000 সামথিং। তো এইভাবে আপনি যে কোনো পার্টির যে কোনো নেতার আপনি ডিটেলস আপনি। তারপরে দেখুন যেমন অর্জুন সিং বিজেপি, তার নামে 93 কেসেস, ক্রিমিনাল কেস চলছে 93। এডুকেশন হচ্ছে 12 পাস, তারপরে তার বয়স দেওয়া আছে 62 বছর, তার টোটাল অ্যাসেট। তো এইভাবে প্রত্যেকটা আমাদের 42টা লোকসভারই যত ক্যান্ডিডেট ছিল বা ভারতবর্ষের 543টা লোকসভারই আপনি যে কোনো ক্যান্ডিডেট আপনি এইখান থেকে দেখতে পারবেন। আমি প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয়, এবং এই ছাড়াও আপনি যদি কোনো নেতার নাম লিখে সার্চ করেন তাহলেও কিন্তু করতে পারেন। এখানে দেখুন নেতা কনস্টিটিউয়েন্সি নেম, এর উপর ক্লিক করে আপনি যে কোনো নেতার নাম লিখেও আপনি তার সম্বন্ধে ডিটেলস দেখতে পারবেন। এরপরে দেখায় আপনাদেরকে লোকসভার তো হলো, এবার যদি আপনি দেখতে চান বিধানসভা, তাহলে এইখানে যে 3টে দাগ রয়েছে এর উপর ক্লিক করবেন এবং এখানে দেখুন রাজ্যসভা বলে লেখা আছে, এখানে রাজ্যসভার উপর ক্লিক করবেন। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, অনেক ইনফরমেটিভ ভিডিও আছে। এরপরে আমি আরেকটা অপশান দেখাবো, কোন পার্টি কত কে ডোনার আছে না আছে, কীভাবে সমস্ত কিছু সবার এখানে সমস্ত ডিটেলস এসেছে, ক্যান্ডিডেটের নাম, কে কোন পার্টি করে না করে, তার কার কটা ক্রিমিনাল কেস, এডুকেশন, সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে প্রচুর যত ক্যান্ডিডেট ছিল সবার নাম কিন্তু এখানে আসছে। তো এইভাবে আপনি রাজ্যসভা এবং লোকসভা দেখতে পারবেন। এবার আসুন এই যে 3টে দাগ রয়েছে, এখানে আরেকবার ক্লিক করব এবং এখান থেকে পলিটিক্যাল পার্টিস, ভারতবর্ষে যতগুলো পলিটিক্যাল পার্টি রয়েছে, আম আদমি পার্টি,
ভুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি, যত পার্টি আছে। ভিডিওটা কিন্তু কোনো পলিটিক্যাল ভিডিও নয়, অথবা কোনো পলিটিক্যাল পার্টিকে, কোনো ক্যান্ডিডেটকে ছোট বা বড় দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না। শুধুমাত্র এটা একটা ইনফরমেটিভ এবং এডুকেশনাল ভিডিও। তো এইখান থেকে আপনি যে কোনো পার্টির কিন্তু পুরো ডিটেলস দেখতে পারবেন। তো ধরুন এখান থেকে এই যে আছে বিভিন্ন পার্টি রয়েছে, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তো আমাদের রাজ্যের যেটা আছে সেটা আমি দেখছি এখান থেকে। দেখুন ফিনান্সিয়াল সামারি আছে, ইনকাম এক্সপেন্ডিচার, এই ইনকাম এবং খরচের স্টেটমেন্ট আছে, ডোনেশন আছে। তো কত সালের আপনি দেখতে চান, 2009-10 থেকে একদম 2021-22 অবধি আপডেট আছে। ইনকাম এবং এক্সপেন্ডিচার যেগুলো আছে, খরচ এবং ইনকাম সমস্ত আছে। তো এইভাবে আপনি যে কোনো পার্টির লেনদেন কি হয় না হয়, কে মানে ডোনেশন করে সেই পার্টিকে। দেখুন এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টাইপ হচ্ছে স্টেট পার্টি, এটা একটা আঞ্চলিক একটা রাজ্যের পার্টি। স্টেট ইন হুইচ রেজিস্টার, এটা ওয়েস্ট বেঙ্গলে রেজিস্টার করা হয়েছে। কোন বাড়ির অ্যাড্রেসে ঠিকানায় রেজিস্টার করা হয়েছে পার্টিটা, সেটা লেখা আছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 7,26,000। এবং এখানে দেখুন ডেট ওয়াইজ টোটাল কত অ্যাসেট আছে সেই সমস্ত, এখানে লাইবিলিটিস, অ্যাসেট, ইনকাম সমস্ত কিন্তু ডিটেলস এখানে পেয়ে যাবেন। এখানে ডোনেশন আছে, টোটাল কত টাকা কি ডোনেশন, কখন কি দিয়েছে না দিয়েছে সেই সমস্তগুলো আছে। তারপরে আবার যদি এখানে ব্যাকে আসি, এখানে যে ডোনেশন লেখা আছে 21-22, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে দেখুন কারা কারা এখানে ডোনেশন দিয়েছে, কত টাকা দিয়েছে, কবে দিয়েছে, তার ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। দেখুন ফিনান্সিয়াল ইয়ার 2021-22 AITC তৃণমূল কংগ্রেসে কারা কারা ডোনেশন দিয়েছে। তো দেখুন প্রথমে আছে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানি থেকে, তার সেই কোম্পানির অ্যাড্রেস দেওয়া রয়েছে। অ্যামাউন্ট হচ্ছে 25 লাখ টাকা, চেকের মাধ্যমে দিয়েছে এবং প্যান নাম্বার গিভেন অ্যাজ ফিনান্সিয়াল ইয়ার 2021-22-এ। তো এইভাবে আপনি যত ডোনার আছে, কারা কারা ডোনেশন দিচ্ছে, সেইগুলো এখানে তাদের নামগুলো দেখতে পাবেন। তো আরও বিস্তারিত এইভাবে আপনি যে কোনো পার্টির ডিটেলস অথবা যে কোনো ক্যান্ডিডেটের ডিটেলস আপনি এই ওয়েবসাইটে myneta.info-তে এসে আপনি এইভাবে দেখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।